বাড়িতে আমি ছোট বৌমনি, আমার স্বামী রানা, এ বাড়ির ছোট ছেলে। আমরা একে অন্যকে ভালোবেসে নিজেরাই বিয়ে করি, কারণ রানা বেকার ছেলে। আমাদের বিয়েতে কেউ রাজি ছিল না। অন্যদিকে আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যাওয়াতে কাউকে না জানিয়েই আমরা দুজন বিয়ে করি। যুদ্ধ শুরু হয় সেদিন থেকে, অপমান সয়ে টিকে থাকার যুদ্ধ। শ্বশুর বাড়িতে ঠাঁই হয় ঠিকই, সাথে ঠাঁই হয় অপমান, লাঞ্ছনা, গঞ্জনারও। বাবার বাড়ি থেকে সমস্ত সম্পর্কে রীতি হয়। সংসারের খরচ আমার ভাসুর আর শ্বশুর মশাই দিয়ে থাকেন। রানা চাকরি খুঁজছে প্রাণপণে, কিন্তু কোনো জায়গায় চাকরি পাচ্ছে না। 2-3টা টিউশনির টাকায় কোনো মতে টুকটাক চলে আমাদের কিছু খরচ। খাওয়া থেকে শুরু করে সব বিষয়ে খোঁচা দেয় বড় বৌদি আর শাশুড়ি মা। রানাকে কিছু বলতে পারি না। সারাদিন এত কষ্ট করে ফিরে তাকে সংসারের কটু কথা না শোনানোই উচিত। চেষ্টা তো কম করে না। তবুও যে রানা কিছু জানে না তা নয়, কেউ তাকেও ছেড়ে কথা বলে না। বড় ভাই আর শ্বশুরমশাই কথায় কথায় বলে, আর কতদিন তোকে আর তোর বউকে পালতে হবে? নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবিস? অপদার্থ কোথাকার। আড়ালে দাঁড়িয়ে চোখ মুছি। নিজে কিছু করব তাও পারি না। এ বাড়ির বউয়েরা কোনো দিন চাকরি করেনি, তাই আমারও সার্টিফিকেটগুলো আলমারিতে তালাবদ্ধ। রানা সব শুনে শুধু বলে, আর কয়টা দিন দাও, চাকরি হয়ে যাবে। বড় ভাই বলে, কে দেবে? তোর শ্বশুর। রানা উত্তর দিতে চায়, কিন্তু আমি সব সময় তাকে শান্ত থাকতে বলি, বুঝাই, দিন বদলাবে, তারাই তোমার প্রশংসা করবে। একদিন তুমি তাদের দায়িত্ব পালন করবে। কিছুটা স্বস্তি পায় রানা। ওর জন্য কিছু করতে পারি না, তাই মনের ভালোবাসাটা উজাড় করে দেই। ভগবানের কাছে প্রার্থনা করি রানার একটা চাকরির জন্য। এই অপমানিত জীবন আর সহ্য হয় না। শুধু ভালোবাসার মানুষটার জন্য টিকে থাকতে হচ্ছে। শাশুড়ি সব সময় কথা শোনায়, তোমার বাপ মা তো মেয়েকে বিদায় দিয়ে বেঁচে গেছে, তাই ফকিরের মতো কাজ করেছে। কিছু যেন দিতে না হয়, তাই সম্পর্ক রাখতে চায় না। কত চালাক তোমার বাপ মা। বুকের পাঁজর কেউ গুঁড়ো গুঁড়ো করে দেয় এমন লাগে। মাঝে মাঝে মনে হয় ভুলই করলাম হয়তো। আমার সাথে রানার জীবনটাও নরক বানালাম। রানাকে এমন কিছু বললে খুব কষ্ট পায় রানা। বলে, এসব বললে যেদিকে 2 চোখ যায় চলে যাব। তাই ভয়ে কিছু বলি না। বাবা মা আর ছোট ভাইকে খুব দেখতে ইচ্ছা করে। লুকিয়ে লুকিয়ে মাকে কল দেই। মাসে একবার হয়তো কথা হয়। খুব কান্নাকাটি করে মা। বাবাকে কিন্তু বলার সাহস হয় না। ছোট ভাইটার সাথে রানার দেখা হলে আমার কথা বলে। মাঝে মাঝে রানা ওর ছবি তুলে আনে, আমাকে দেখায়। বুকে জড়িয়ে ধরে কান্না করি ছবিটা নিয়ে। আমার আদরের ভাই। জানি না কোনো দিন ঠিক হবে কি না। একটা আশা নিয়ে বাঁচি, রানার ভালো চাকরি হলে সব ঠিক হলেও হতে পারে। আর কিছু না হোক, খোঁচা মারা কথা তো বন্ধ হবে। সেদিন আমার বড় ননদের ছেলের জন্মদিনের নিমন্ত্রণ দিল সবাইকে ফোন করে, শুধু আমাকে আর রানাকে বলেনি।
আমাদের তো কিছু দেওয়ার সামর্থ্য নেই, গেলে কি দেব আমরা? তাই শাশুড়ি মাকে বলেছে ওরা আসতে চাইলে সাথে এনো, হাজার হোক নিজের ছেলে। তাই মা দিদিকে বলেছিল, সবাইকে বলতে পারলি, রানাকে বললে কি ক্ষতি হতো? তোরই ছোট ভাই, ওকেও বল। দিদি সরাসরি নিষেধ করে দিল, আমি পারবো না, তুমি বলে দিও। মাহিন যখন দেখবে ওর মামা খালি হাতে এসেছে, কি বলবো ওকে? মা আর কিছু বলেনি। রানাকে মা ডেকে বলে, তোর বড় দিদি মাহিনের জন্মদিনে যেতে বলেছে, বউ নিয়ে যাবি আমাদের সাথে। রানা জানে দিদি যেতে বলেনি, তাই মাকে বলে, তোমরা যাও, আমার কাজ আছে, মণিকে সাথে নিও। মা রেগে বলে, কাজ থাকলে তো উদ্ধার হতাম, বাহানা করিস না, তুই গেলে কাজে সাহায্য হবে তোর দিদির। রানা এবার রেগে যায়, আমাকে চাকর খাটতে যেতে বলছো মা? ভাই হিসেবে না, দুমুঠো খাবো তাই কাজ করে খেতে হবে, এই আর কি। আমি আর মণি কেউ যাব না বলে রানা বেরিয়ে যায়। মায়ের চোখে জল, আমি পিছনে দাঁড়িয়ে সব শুনছিলাম। মা এবার আমাকে দেখলো, কাছে ডেকে বলল, ওকে বুঝাও যেভাবেই হোক চাকরি খুঁজে পাই যেন। আমি চেষ্টা করছি বলে চলে গেলাম ঘরে। একটা চাকরেরও এর চেয়ে দাম বেশি থাকে। কোথাও নিমন্ত্রণ থাকলে সাথে নিয়ে যায় বাড়ির মানুষ, আমাদের তো সে দামও নেই। মা লুকিয়ে ছোট ভাইয়ের কাছে পুজোর সময় আমাকে আর রানাকে কিছু টাকা দিয়েছিল, আমার টাকাটাই আছে। সেখান থেকে 1000 টাকা নিয়ে মাহিনের জন্মদিন উপলক্ষে সুন্দর জামা আর গাড়ি কিনে এনে মাকে দিলাম। বললাম, মাহিনকে বলবেন এটা তার ছোট মামা দিয়েছে। মা কিছু বলার আগেই চলে এলাম ঘরে। আমি চাই না ছোট্ট মাহিনের চোখেও তার মামা ছোট হোক। সবাই নিমন্ত্রণ খেতে চলে গেল। বাড়িতে আমি আর রানা, সারা বাড়িটা যেন তিরস্কার করছিল। মাহিন কল করে রানাকে অনেক ধন্যবাদ দিল আর না যাওয়ার জন্য অভিমান করল। রানা কিছু বুঝতে না পেরে আমাকে বলল, ও কি বলল এসব? আমি ওকে খুলে বললাম। রানা হাসি দিয়ে বলল, আমাকে আর কত রক্ষা করবে? আমি জড়িয়ে ধরে বললাম, রক্ষা করার মতো কিছু করি নাই, তুমি আর আমি অভিন্ন প্রাণ, এটা মাহিনের মামার ভালোবাসা বলে কথা। রানার মনটা ভালো হয়ে গেল, এটাই হয়তো সুখ। কিছুদিন পর হঠাৎ করেই শরীরটা খারাপ লাগতে লাগলো। রানাকে কিছু বলিনি, কিন্তু এতটা খারাপ হবে ভাবিনি। মাথাটা কেমন যেন করে উঠল, পড়ে গেলাম, আর কিছু মনে নেই। ডক্টর কিছু টেস্ট দিল, আমি মা হতে চলেছি। আনন্দে চোখ ভিজে গেল, কিন্তু আনন্দের কান্না কষ্টের আর অপমানের হয়ে গেল। বেকার ছেলের বউ ছিল এতদিন, এখন বাচ্চাও পালতে হবে। আমার শাশুড়ি মা খুশি হলেও তা সবার ভয়ে প্রকাশ করতে পারলেন না। সবাই চলে যাওয়ার পর শুধু মাথায় হাত দিয়ে প্রার্থনা করে গেলেন। রানা এসে আমাকে বলল, একদম ভেবো না, আমি যা পারি তাই করব, আমাদের বাচ্চার কোনো অসুবিধা হতে দিব না। সেদিন থেকে রানা পাগলের মতো ছুটে বেরিয়েছে চাকরির জন্য, কিন্তু পাইনি। আমিও আলাদা করে ভালো মন্দ কিছু খেতে পারি না। মা কিছু খেতে দিলে তারও কথা শুনতে হয়, তাই আমিও খাই না। একদিন খেতে বসে বড় বৌদি খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছিল। রানা এসে শুনে ফেলে, আমার হাত ধরে তুলে নিয়ে যায়। সেদিনই আমাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসে রানা।
কোথায় যাব? এই অবস্থায় কে থাকার জায়গা দেবে? নানান চিন্তায় মাথাটা ঘুরে উঠল। পড়ে যেতে লাগলে রানা ধরে বসিয়ে দিল এক দোকানে। মনে হলো জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি আমি আমার বাবার বাড়িতে। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরে রানার কাছে সব শুনেছি। বাবা আমাদেরকে ওই অবস্থায় দেখতে পান। তিনি আর সহ্য করতে পারেননি। যে কোনো বাবা দাদু হওয়ার কথা শুনলে খুশিতে আত্মহারা হয়ে যায়। তাই বাবা রানাকে একরকম জোর করেই বাড়িতে নিয়ে আসে। মাসখানেক বাদে রানা বড় একটা পোস্টে চাকরি পায়। আমরা আলাদা বাসা নেই। নিজেদের ছোট্ট একটা সংসার হয়। ধীরে ধীরে গোছাতে থাকি আমরা। আমাদের বাসায় আমার বাবা, মা, ভাই আর শাশুড়ি মা লুকিয়ে আসে। যেদিন আমাদের ছেলে এলো পৃথিবীতে, সেদিন আনন্দের সীমা ছিল না। আমার শ্বশুরমশাই, মা, ভাসুর, বৌদি, বড় ননদ সবাই এসেছিল দেখতে। 3 দিন পর শ্বশুরমশাই বাড়িতে নিতে এলেন। কিন্তু রানা কিছুতেই ওনার সাথে গেল না। এতদিন যে কষ্ট আর অপমান সহ্য করেছে তা ভুলতে পারবে না কোনো দিনও। তাই দূরে থেকে সম্পর্ক বজায় রাখবে। দুঃসময় দুঃস্বপ্নের মতো চলে যায়, কিন্তু সারা জীবন তার রেশ থেকে যায়। এক বেকার ছেলের বউ হওয়ার অভিজ্ঞতা কম কষ্টের ছিল না, কিন্তু ভালোবাসা ছিল বলেই কঠিন পথ ও পাড়ি দিতে পেরেছি। জীবনের সবচেয়ে খারাপ সময় হাল ধরে রাখার নামই আস্থা, নির্ভরতা ও ভালোবাসার পরিচয়।